বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি অনন্য মজেজা, তার শরীর থেকে সুগন্ধি ছড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী। তার দেহ মুবারক শুধু আলো ও নূরের উৎসই ছিল না, বরং তা থেকে ছড়াতো অতুলনীয় সুগন্ধি। সহিহ হাদিসে আসে, সাহাবীরা বলেন, আমরা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরি বা তার শরীরে হাত বুলাই, তখন সেই হাত থেকে দিনভর মিশকের মতো সুগন্ধ বের হতো। সহিহ মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কখনোই মেশক বা কম্বরের মতো সুগন্ধি পাইনি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ও শরীরের গন্ধের মতো হয়। এখানেই রহস্য। সাধারণ মানুষের ঘাম দেহে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ছিল ফুল ও মিশকের থেকেও উৎকৃষ্ট সুগন্ধি। অনেক সাহাবী সেই ঘাম সংগ্রহ করে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন বরকত লাভের আশায়। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ মজেজা। যেন আল্লাহ ঘোষণা করেছেন, যাকে আমি সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, তার প্রতিটি অঙ্গই হবে রহমত ও নূরের উৎস। মারিফাতের দৃষ্টিতে এর মানে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীর শুধু দেহ নয়, বরং আল্লাহর নূরের প্রতিফলন। তার প্রতিটি অঙ্গ থেকে রহমত প্রকাশিত হয়। তার ঘামের সুগন্ধ আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে মানুষের জন্য শান্তি ও পবিত্রতার প্রতীক হয়ে এসেছেন। যেমন ফুল তার সুবাস দিয়ে পরিবেশকে সুশোভিত করে, তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপস্থিতি দিয়ে গোটা মানবজাতিকে নূর ও রহমত ও সুগন্ধি চরিত্রে ভরিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মজেজা আমাদের শিখায়, একজন সত্যিকারের ঈমানদারের জীবনও যেন হয় সুবাসিত। তার চরিত্র, আখলাক, আচরণে এমন সৌন্দর্য ফুটে উঠুক, যাতে মানুষ কাছে আসলেই শান্তি ও স্বস্তি অনুভব করে। আল্লাহ আমাদের সবাইকে সেই সুবাসিত জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।